ডেইলি ডোজে আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে বেঙ্গালুরু থেকে। বৃহৎ বেঙ্গালুরু মহানগরপালিকা তথ্য প্রকাশ করেছে যে 22 লক্ষ খসড়া ই খাতা অনলাইনে উপলব্ধ থাকলেও মাত্র 5324টি ই খাতা শুক্রবার পর্যন্ত জারি করা হয়েছে, যা নিশ্চিত করে যে ই খাতা সিস্টেমটি বিপর্যস্ত। যদিও সিস্টেমটি অক্টোবরের প্রথম দিকে অনেক ধুমধাম করে চালু করা হয়েছিল। বিবিএমপির তথ্য আরও প্রকাশ করেছে যে মাত্র 30,000 জন ই খাতার জন্য আবেদন করেছে, যা আবেদন করার সময় তারা যে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে তা প্রতিফলিত করে। যাদের খসড়া ই খাতা রয়েছে তারা অনলাইনে আবেদন করার পরে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার পরে চূড়ান্ত নথি খোঁজার যোগ্য। সম্পত্তির মালিকের অভিযোগ যে এর নতুন মুখবিহীন অনলাইন ই খাতা সিস্টেম ভুল বানান, সম্পত্তি নম্বরের ত্রুটি এবং আরও অনেক কিছুর মতো সমস্যার জর্জরিত। বিবিএমপি সোমবার থেকে একটি সংশোধন মডিউল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সমস্যাযুক্ত নাগরিকরা এই বিষয়গুলি সমাধানের জন্য তারা তাদের সহকারী রাজস্ব অফিসারের অফিসে যেতে পারে। মুনিশ মুদগাল, বিশেষ কমিশনার রাজস্ব, বিবিএমপি বলেছেন যে ই খাতা চাওয়া নাগরিকদের ডেটা এন্ট্রি করার সময় যদি কোনো ভুল হয় তবে তারা সোমবার থেকে তাদের এআরওতে যেতে পারে এবং ব্যাকএন্ডে এটি সংশোধন করতে পারে, যেখানে পরিবর্তনগুলি প্রতিফলিত হবে। পরবর্তী খবরটি আসছে মুম্বাই এয়ারপোর্টের তরফ থেকে। মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড জানিয়েছে উৎসবমুখর ভ্রমণ চাহিদার কারণে অক্টোবরে মুম্বাই বিমানবন্দরে মোট যাত্রী ট্রাফিক বছরে 4% বেড়ে 4.42 মিলিয়নেরও বেশি হয়েছে। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর দেশের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। 74% আদানি গ্রুপের মালিকানাধীন এবং বাকি 26% রাষ্ট্রচালিত বিমানবন্দর অপারেটর এএআই 2023 সালের অক্টোবরে মোট 4.25 মিলিয়ন যাত্রী পরিচালনা করেছিল। উল্লেখযোগ্যভাবে এই বছর তিনটি প্রধান উৎসব দশেরা, ধনতেরাস এবং দীপাবলি অক্টোবরে পড়েছিল। সিএসএমআইএ অক্টোবরে 4.42 মিলিয়ন যাত্রীর জন্য ভ্রমণের সুবিধা দিয়েছে, যার 3.16 মিলিয়ন অভ্যন্তরীণ এবং 1.25 মিলিয়নের বেশি আন্তর্জাতিক। এই উৎসব মরশুমে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ট্রাফিকের মধ্যে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে, কারণ যাত্রীরা আলোর উৎসব উদযাপন করতে ভিড় করেছেন। পরবর্তী খবরটি আসছে মুম্বাই রেল স্টেশনের তরফ থেকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের ঘোষণা করেছেন। প্রকল্পের লক্ষ্য হল আধুনিক সুযোগ সুবিধা প্রবর্তনের সময় স্টেশনের ঐতিহ্য সংরক্ষণ করা ও ঐতিহাসিক তাৎপর্য এবং সমসাময়িক চাহিদার মধ্যে ভারসাম্য নিশ্চিত করা। সিএসএমটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই আইকনিক স্থাপত্য ঐতিহ্যকে রক্ষা করার পাশাপাশি যাত্রীদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য পুনর্বিকাশ চলছে। এএনআইয়ের সাথে কথা বলতে গিয়ে বৈষ্ণব বলেন, সিএসএমটি একটি হেরিটেজ স্টেশন। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ঐতিহ্যকে রক্ষা করবে এবং স্টেশনটি আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত হবে। ডিজাইনটি বিশ্বমানের ডিজাইনার এবং স্থানীয় বিশেষজ্ঞদের ইনপুট নিয়ে তৈরি করা হয়েছে। প্রকল্পের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, কাজ শুরু হয়েছে এবং দ্রুত এগিয়ে চলছে। যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ অপেক্ষার জায়গাও থাকবে। নতুন সুবিধার ব্যবস্থা করার জন্য পুরনো ভবনগুলি ভেঙে ফেলা হয়েছে এবং নতুন পরিকাঠামোর জন্য ইতিমধ্যে নির্মাণ শুরু হয়েছে। সংস্কারকৃত সিএসএমটি এ প্রশস্ত অপেক্ষার জায়গা এবং আপগ্রেডেড যাত্রী সুবিধাগুলি অন্তর্ভুক্ত থাকবে। বৈষ্ণব সারা দেশে 132টি স্টেশনের জন্য ব্যাপক পুনরুন্নয়ন প্রচেষ্টার উপর জোর দিয়েছিলেন। সিএসএমটি যা একটি ফ্ল্যাগশিপ প্রকল্প যা আধুনিকীকরণের সাথে ঐতিহ্যকে মিশ্রিত করার উপর ভারতীয় রেলের ফোকাসকে প্রতিফলিত করে। পরবর্তী খবরটি আবারও মুম্বাই থেকে আসছে। মুম্বাইয়ের উপকূলীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পটি নারিমান পয়েন্ট এবং বিরারের মধ্যে ভ্রমণের সময়কে উল্লেখযোগ্যভাবে মাত্র 35 থেকে 40 মিনিটে কমিয়ে শহরের গতিশীলতাকে রূপান্তর করতে প্রস্তুত। এই উচ্চাভিলাষী উদ্যোগের লক্ষ্য মুম্বাই এবং এর আশেপাশের অঞ্চল জুড়ে সংযোগ বৃদ্ধি করা, শহরের দীর্ঘস্থায়ী যানজট মোকাবেলা করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করা। এই প্রকল্পের মধ্যে রয়েছে নির্মাণাধীন মুম্বাই কোস্টাল রোডকে বিরার পর্যন্ত প্রসারিত করে একটি নির্বিঘ্ন হাইস্পিড করিডর তৈরি করা। প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে উন্নত রাস্তা, আন্ডারপাস এবং পরিবেশগত প্রভাব কমানোর জন্য পরিবেশ বান্ধব নকশা উপাদান। রাস্তাটি মসৃণ ক্রিয়াকলাপ নিশ্চিত করতে এবং যাত্রীদের নিরাপত্তা বাড়ানোর জন্য উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা ব্যবস্থাকেও একীভূত করবে। এই সম্প্রসারণের মাধ্যমে মহারাষ্ট্র সরকার বিদ্যমান পরিকাঠামোর ওপর চাপ কমিয়ে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে এবং স্থানীয় ট্রেন নেটওয়ার্কগুলির একটি গুরুত্বপূর্ণ বিকল্প প্রদান করতে চায়। উন্নত কানেক্টিভিটি প্রতিদিনের যাত্রীদের উপকৃত করবে, আঞ্চলিক বাণিজ্যকে উন্নীত করবে এবং অ্যাক্সেস যোগ্যতা বাড়িয়ে বিনিয়োগ আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। আজকে শেষ খবরটি আসছে আহমেদাবাদ থেকে। আহমেদাবাদ ভারতের প্রতিযোগিতামূলক মেট্রো রেল উন্নয়ন ল্যান্ডস্কেপে অগ্রসর হচ্ছে, যা এর নগর পরিবহন পরিকাঠামোতে উল্লেখযোগ্য অগ্রগতি চিহ্নিত করছে। গুজরাট মেট্রো রেল কর্পোরেশনের নেতৃত্বে শহরের মেট্রো প্রকল্পটি দ্রুত সম্প্রসারিত হচ্ছে, যার প্রথম ধাপের সমাপ্তি এবং দ্বিতীয় ধাপের জন্য চলমান কাজের লক্ষ্য সংযোগ বৃদ্ধি করা এবং যাত্রীদের সুবিধা বৃদ্ধি করা। দ্বিতীয় পর্যায়ে আহমেদাবাদকে গান্ধীনগরের সাথে সংযুক্ত করা হবে, যা নির্বিঘ্ন শহরে গতিশীলতার উপর জোর দেয় এবং শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা এবং অর্থনৈতিক কার্যকলাপকে সামঞ্জস্য করার জন্য ডিজাইন করা হয়েছে। আধুনিক প্রযুক্তিতে সজ্জিত মেট্রো রেলের শীততাপ নিয়ন্ত্রিত কোচ, স্মার্ট টিকিটিং সিস্টেম এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য অ্যাক্সেস যোগ্যতার মতো বৈশিষ্ট্য রয়েছে। এই প্রকল্পটি বিশ্বমানের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম স্থাপন, ব্যক্তিগত যানবাহনের উপর নির্ভরতা হ্রাস এবং শহরে যানজট কমানোর জন্য গুজরাটের একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক
লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।